بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাহুদ্দিন ভাই মক্কাতুল মুকাররমা থেকে জানতে চেয়েছেন বেতের নামাজ পড়ার নিয়ম পদ্ধতিটা কি। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, বেতের নামাজ সংক্রান্ত অনেক মাসআলা আমরা বলেছি, তারপরে খুব সংক্ষেপে বলি যে বেতের নামাজটা এটা সুন্নতে মুআক্কাদা, এটা ফরজ নয় বা ওয়াজিবও নয়। আমাদের দেশে অনেকে বলেন ওয়াজিব, আল বেতরু লাইসা বিহাতমিন, বেতের নামাজ ওয়াজিব নয়, তবে এটা সুন্নতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি, তিনি সফরে এবং বাড়িতে থাকা অবস্থায় বেতের নামাজ পড়েছেন। বেতের নামাজ সর্বনিম্ন হলো 1 রাকাত, যেমন সহিহ মুসলিমের 752 নম্বর হাদিসে এসেছে আল বেতরু রাকআ মিন আখিরিল লাইল, শেষ রাতে 1 রাকাত বেতের নামাজ পড়বে। এবং আরেক হাদিসে এসেছে যে বেতের নামাজ কেউ যদি 3 রাকাত পড়তে পারে, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত পর্যন্ত আপনি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে 3 রাকাত পড়তে গেলে সেই নিয়মটি আমাদের জানা দরকার। 3 রাকাত পড়তে গেলে 2 নিয়মে পড়া যাবে। 1 নম্বরের নিয়ম হলো যে 2 রাকাত পরে 2 দিকে সালাম ফেরাবেন, যে আইয়ুসাল্লাম মিন রাকাতাইন সুম্মা ইউতির বিওয়াহিদা, অর্থাৎ 2 রাকাত পরে 2 দিকে সালাম ফিরিয়ে এরপরে দাঁড়িয়ে 1 রাকাত পড়বেন, যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আন্নাহু কানা ইয়াফসিলু বাইনা শাফাআতিন ওয়া বিতরিন বিতাসলিমা, যে 2 রাকাত পরে এরপরে 1 রাকাত পরে তিনি সালাম ফিরিয়ে মানে এরকম করে তাসলিম দিয়ে সালাম দিয়ে তিনি নামাজটা আলাদা করে দিতেন। এটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল ছিল। ও তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াফআলু যালিক, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, যেটা ইবনে হাব্বানের 2435 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারীতেও এইভাবে উল্লেখ করেছেন এবং সেটার সনদ হলো অত্যন্ত শক্তিশালী। এরপরে কেউ যদি 3 রাকাত বেতের নামাজ পড়েন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক হাদিস অনুযায়ী যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 3 রাকাত একসঙ্গে পড়েছিলেন, কিন্তু মাঝখানে সালাম ফেরানো যাবে না। তাহলে একটা নিয়ম হলো 2 রাকাত পরে 2 দিকে সালাম ফিরিয়ে এরপরে 1 রাকাত পড়বেন, এটা একটা। আরেকটা হলো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিরু বিখামসিন ওয়া বিসাবইন ওয়া লা ইয়াফসিলু বাইনহুমা বিসালাম ওয়ালা কালাম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 5 রাকাত 7 রাকাত বেতের পড়তেন, কিন্তু মাঝখানে আর কখনো বসতেন না, কোনো সালামও ফিরাইতেন না, আর কোনো কথাও বলতেন না মাঝখানে। এখন কেউ যদি বেতের নামাজ 3 রাকাত পড়ে, আর এক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ওয়ালা তুশাব্বিহু বিসলাতিল মাগরিব, মাগরিবের নামাজের মতো পড়বে না। মাগরিব নামাজ কেমন করে পড়ি, যে মাগরিব নামাজ আমরা পড়ি 2 রাকাত পরে 2 দিকে সালাম না ফিরিয়ে আত্তাহিয়াত পড়ি, এরপরে দাঁড়িয়ে যাই। তো এইরকম করে পড়া যাবে না। না পড়িয়ে কি করতে হবে, যে 2 রাকাত পরে আপনি ডাইরেক্ট দাঁড়াবেন, 3য় রাকাত শেষ করে যখন রুকু করবেন, রুকু থেকে উঠে এরপরে দোয়া কুনুত পড়বেন। হ্যাঁ, যেমন যে দোয়া কুনুত পড়বেন, দোয়া কুনুত পড়ার সময় আমাদের দেশে একটা উল্টা তাকবীর দেয়, এই উল্টা তাকবীর দেওয়ার কোনো হাদিস নেই। আর তাকবীর কখনো উল্টা হয় না। তাকবীর উল্টা হলে তো যে আল্লাহ আকবার না বলে হ্যাঁ আকবার আল্লাহ এরকম করে বলা, এটার নাম হলো উল্টা তাকবীর। আসলে তাকবীরের কোনো উল্টা নেই। তাকবীর সবসময় ভালো করে দিতে হবে, এবং এই 1 রাকাত মানে 3 রাকাত একসঙ্গে পড়লে 2 রাকাত পরে ডাইরেক্ট দাঁড়িয়ে যাবেন, 3 রাকাত একসঙ্গে পরে এরপরে রুকু থেকে উঠে দোয়া কুনুত করবেন। আর দোয়া কুনুত আমাদের দেশে একটা দোয়া পড়ে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, কেউ যদি এটা পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছিলেন, যেটা নাসাইতে বর্ণিত রয়েছে হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছিলেন এই দোয়াটা পড়া দরকার। আর সেটা হলো আল্লাহুম্মা হদিনি ফীমান হাদাইত ওয়া আফিনি ফীমান আফাইত ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইত ওয়া বারিক লি ফীমা আতাইত ওয়া কিনি ওয়াসরিফ আন্নি শাররা মা কাযাইত ফাইন্নাকা তাকযি ওয়া লা ইউকযা আলাইক ইন্নাহু লা ইয়াযিল্লু মান ওয়ালাইত ওয়া লা ইয়াইজ্জু মান আদাইত তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইত ওয়া নাস্তাগফিরুকা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ, এটা বললে যথেষ্ট। এরপরে কেউ যদি এই দোয়াটাও বলতে না পারে, অন্য কোনো দোয়া যদি কোরআন থেকে পড়ে মানে দোয়া হিসাবে, তাহলে এটা জায়েজ। আর যদি সে আস্তে আস্তে করে এটা শেখার চেষ্টা করে, তাহলে এটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।